ওকে আমি চ্যালেঞ্জ করে বললাম, তোর মতো 25 পাওয়া গোবর মাতাকে ভর্তি নেয় না। মাধ্যমিকে 95 পেয়ে যদি নিজেকে সেরা সেরা বলে ধরে নি, তাহলে ভবিষ্যতে উন্নতি কি করে করবো? তোর যদি ক্ষমতা থাকে আর তুই যদি পাবলিককে যারা ভালো স্টুডেন্ট তাদের কি রোস্টিং করার রাইট নেই? সিম্পাথি না নিয়ে থাকিস ভালো স্টুডেন্টের নামে, তাহলে তুই মাধ্যমিকের রেজাল্টটা দেখা। সবার মাধ্যমিক না দিলে পারা রোস্ট করা যাবে না। আমি তো মানে পড়িনি, আমি কি রোস্ট করতে পারবো? তাই মানে তোদের বাচ্চারি বালের বলে ডাক। হ্যাঁ, তো তৃতীয় সার চলে হলে, তৃতীয় সার চলে হলে, আর ছোট্ট ছেলে নো বলে 6 খেলো বলে। তো চলো আজ ছোট্ট ছেলেকে নিয়ে কিছু কথা বলা যাক, আর আজকের ভিডিওটা ছোট্ট ছেলেকে নিয়ে হোক। চলো ভ্যাট নামক আজকের ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। এটা তো আবার বিষাক্ত ছেলের কপি করে নিলাম। এই ভিডিওটার মানুষটাকে নিয়ে আমার ভিডিওটার মানুষটার সাথে কম্পেয়ার করছিস। আমি যাকে রোস্ট করেছি সে খিস্তি খাওয়ার মতনই কাজবাজ করে বেড়ায়, কিন্তু এখানে তিথি তুষারের মা এমন কি বলেছে যার ফলে তুই এটা বল। লোকটার সাথে ওই লোকটার সাথে কম্পেয়ার করছি, বাট বুঝলাম তিথি তুষারের মাকে নিয়ে যখন রোস্ট করেছে, তাহলে জিনিসটা নিয়ে তোরা তো ফাটছে কেন? ও আমি তো ভুলে গেছি, তোরা দেখে আমার ভাই বোন। আর 25 পেয়ে পাশ করেছিস বলে হোস্ট আর অর্গানাইজারের পার্থক্য বুঝিস না? রোস্ট আর পার্সোনাল অ্যাটাকের মধ্যে পার্থক্যটা বুঝিস তো? তোর মতো পার্সোনাল গেলে তোর যে কি কি আমি জানি। ভাবার বিষয় তো এইটা, যখন কিরণদা এই বিষয় নিয়ে কথা বলে, মাঝখান থেকে এই ভদ্রলোকটির এই ছেলেটির 10,000 সাবস্ক্রাইবার কেন কমে গেল বুঝলাম না। ছোটবেলায় WWE দেখতাম, দুজনের মধ্যে মারামারি হচ্ছে, র্যান্ডম কেউ একজন রিং এর বাইরে থেকে এসে সবচেয়ে বেশি মার খেয়ে চলে যেত। ছোট্ট ছেলে হচ্ছে ওটা ভাই। রোস্ট করার রিজনটা হচ্ছে এইটাই, যে ছোট্ট ছেলের কিছু কেলেঙ্কারি তুলে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার এর সাথে দুশ্মনী নেই বা ওর সাথে শত্রুতা নেই, আমার কারোর সাথে শত্রুতা নেই, বাট আমাকে এটা কেউ ছেড়ে না, কারণ আমি ছোট ইউটিউবার বলে। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটার মধ্যে আমি এইটুকু বলে দিই, ছোট্ট ছেলে কিছু কেলেঙ্কারি তুলে ধরবো। যে হ্যাঁ, তিথি তুষারকে নিয়ে রোস্ট করেছে বলে কেন ছোট্ট ছেলে ফিরে যাচ্ছে। চলো আজকের পুরো ভিডিওটাই এই কথাটা নিয়ে আলোচনা হবে। আর ফালতু ভ্যাট বকা নিয়ে এদের কার নাম্বার কত আছে, কার নাম্বার কি আছে, সেগুলো দেখে আমাদের কোনো ফায়দা নেই, কেননা স্কুলে যারা যেমন পড়েছে তারা তেমন নাম্বার পেয়েছে, আর যারা পড়েনি বস ভালো তো। আরে মানে ডায়লগটা কোনো আমি শোনা শোনা মনে হচ্ছে, মানে কার চেপেছিস যে ডায়লগটাতে। এ এক এমন ছোট লোক যে নিজের চ্যানেলের নাম ছোট্ট ছেলে রেখে নিজেকে সবার থেকে ছোট মনে করে। আমি তোর থেকে অনেক ছোট। এটা শোনার পর আমি তো ভাবলাম এই মালটা সত্যিই ছোট, হয়তো 18 বছর বা 19 বছরের হবে, সেটাই ভেবেছিলাম। বাট ওরে সালা, তারপর তো দেখি মালটা আগের বছর 28 বছরের কেক কাটছে। এই দেখে কি বোঝা যায় যে তোর মতো আমার একটা ছ্যাবলা মনে হয় যে পশ্চিম বাংলার বুকে নিয়েছে। তোমার গাঁড়ে তোর এই বাবা চোদা মন্তব্যের, আরে ক্যালানে চোদা তোর পোঁদে গুজে রাখ। আর এই বুড়ো চোদা ঢ্যামনার জন্য তুই তো পাক্কা দোগলা চোদা রে। বাবা চোদার মতন রোস্ট ভাই সবাই করে, আর রোস্ট কমন। পশ্চিম বাংলার মধ্যে রোস্ট কমন না এখন। রোস্ট কোন মধ্যে একটা পার্থক্য কি আছে, সবাই যাকে নিয়ে রোস্ট করছে তাকে কথা বলে, কারণ বাবা মা তুলে কথা বলে না। তোর মতো যে মতন রোস্ট কর বল, বাবা চোদার মতন। বাবা চোদা তুই কাকে বললি? তুই কোন সাহসে আমার বাবা তুলে নোংরা গালাগালি দিলি? বল বাবা চোদার মতন রোস্ট কর। তোকে গালাগালিটা যদি কেউ যদি ছোট্ট ছেলেকে দিয়ে থাকে, তাহলে ছোট্ট ছেলে গান ফেটে হাতে চলে আসবে। আর হ্যাঁ, এই গালাগালি কারো বাবা তুলে পর্যন্ত গালি দিতে পারে, কারণ তার বাবা তো সোশ্যাল মিডিয়াতে আসেনি রে। তার বাবা তুলে গালি তুলছিস কেন? তাহলে তো তোকে দেখো একটা জিনিস মনে পড়ে, এগুলো পার্সোনাল বিষয়গুলো পিছনে ফেলে দিয়ে আমি ছোট্ট ছেলের ডাইরেক্ট ক্যারেক্টারের দিকে ঢুকে যাই, যে ছোট্ট ছেলের ক্যারেক্টার গুলো কেমন কেমন কাজ করে। পোঁদ মারানি। দেখো বৌদি, তোমার বড় গান আছে, তার মানে এই নয় তুমি মাঠে ঘাটে গিয়ে দুলিয়ে বেড়াবে। পাগল চোদা তো পাথর হবেই। আরে পাগল চোদা, তুই এই বুলডোজার কাকিমারও নাকি দুধের বোটাগুলো পর্যন্ত গোলাম। আমি থাকলে ডাইরেক্ট দুধে ঝাঁপ মারতাম। তুমি পাড়ার সবাইকে মিলে দুধ খাবে। আমি 12 ভাতারি মাল শুনেছিলাম, কিন্তু 12 ভাতারি দুধ। এই পাগল চোদা বৌদি একটা আমি দুধ খাবো না দিদি, ছেড়ে দাও আমাকে। দিদি ছেড়ে দাও, আমি দুধ খাবো না দিদি, ছেড়ে দাও। লাগাবো বৌদি, লাগাবো। আজ তো লাগাবোই, আজকে লাগাবোই। লাগানোর দিন লাগাবো, ঝোপের কোণে গিয়ে শুধুমাত্র লাগাবো আমরা। ছোট্ট ছেলের এগুলো কথা শুনে কি বোঝা যায়? তার লাগানোর ছুকছুকিটা একটু বেশি আছে, কিন্তু হ্যাঁ, তাকে দেখে ছোট থেকে বড় রোস্টাররাও আজকে লাগিয়ে দিচ্ছে। একটা 7 মাস আগে বানানো চ্যানেল 2 লক্ষে পৌঁছে গেল। 1 মাস আগে বানানো তোর সেকেন্ড চ্যানেলটাও 66,000 হয়ে গেছে। যেখানে মানুষ বছরের পর বছর খেটেও সেই জায়গায় পৌঁছাতে পারে না, সেখানে তোকে একটা কন্ট্রোভার্সি সেই জায়গায় পৌঁছে দি। তোকে কি মনে হয় যে বাবা কি বলবো, মানুষের সাবস্ক্রাইবার কাউন্ট করছি যে কার কত সাবস্ক্রাইবার বাড়ছে? পাগল চোদা, তুই এই বুলডোজার কাকিমারও নাকি দুধের বোটাগুলো পর্যন্ত গোলাম।
আরে বৌদি এটা গাঁড়, তোমার বাবার তবলা না যে এইভাবে বাজাচ্ছ। আর মুখটা গাঁড়ের সামনে নিয়ে যাও না, তাহলে তোমার মুখ আর গাঁড়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যদিও বা তোমার মুখটা গাঁড়ের মতনই দেখতে। ভুলভাল মানুষকে খিস্তি মারি না ভাই, যারা খিস্তি খাওয়ার মতন কাজ করে তাদেরকেই খিস্তি মারি। আর আমি যাদেরকে রোস্ট করি তারা রোস্ট হওয়ার মতনই। যে যেমন ক্যারেক্টার তাকে তেমন গালি দিচ্ছিস, বা সেটা ভালো কথা দে, কিন্তু ব্যাপার হচ্ছে তিথি সরকারকে নিয়ে রোস্ট করেছে বলে মানুষের চ্যানেলে স্ট্রাইক দিচ্ছে বলে চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। ভাই আমিও তোকে রোস্ট করলাম, দিস আমার চ্যানেল দুটো স্ট্রাইক দিস, আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইবটা বেড়ে যাবে। আর হ্যাঁ রইল তিথি তুষারের কথা, তাদের কোনদিন মেপে দিয়ে চেপে দেবো পরবর্তী ভিডিওতেই। তো চলো আজকের মতো মানে আর কি বলবো, ছোট্ট ছেলে ছোট্ট মানে সাইজ নিয়ে আর বেশি কথা বললাম না, কেননা যার যত চরিত্র ঘাটবো ভাই তার তত চরিত্রের কাদা বেরোবে। আমার চরিত্র ঘাটতে গেলে আমার চরিত্র কাদা বেরোবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তার থেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি চ্যানেল নতুন হোক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছি, কেননা তিথি তুষারকে নিয়ে লঙ্কা কাটা বাড়তে আসছে যে।